তাহলে হ্যালো বন্ধুরা, আমরা আবার নিয়ে চলে এসেছি নতুন টপিক। আজকের টপিকটা হচ্ছে গ্রিফিথের পরীক্ষা। একটা অনেকটাই ভাইটাল টপিক ক্লাস 12-এর। অনেকের বুঝতে অসুবিধা হতে পারে, কিন্তু এই ভিডিওটা দেখার পর আর হবে না। তাহলে গ্রিফিথের পরীক্ষাটা আমাদের এটা জানার আগে আমাদের ফার্স্টে জানতে হবে যে ট্রান্সফরমেশন কী। কারণ এখানে ট্রান্সফরমেশন বা রূপান্তরের একটা অনেক বড় ভূমিকা আছে, সেটা তোমরা পরে দেখতে পাবে। কিন্তু ফার্স্টে জানো ট্রান্সফরমেশন কী। দেখো, কোনো বহিরাগত ডিএনএটা আমি অনেক বাজে একলাম জানি আমি। কোনো বহিরাগত ডিএনএ যদি কোনো কোষে প্রবেশ করে, কোনো কোষে যদি এটি প্রবেশ করে এবং এর ফলে যদি এই কোষের কোনো জিনের পরিবর্তন ঘটে, তাহলে আমরা তাকে ট্রান্সফরমেশন বা রূপান্তর বলে থাকি। মানে এই ডিএনএর প্রভাবে এই কোষের জিনের পরিবর্তন ঘটলে আমরা তাকে রূপান্তর বা ট্রান্সফরমেশন বলে থাকি। ঠিক আছে, এটা মনে রাখবে, লাস্টের দিকে এটা কাজে লাগবে। তাহলে গ্রিফিথের পরীক্ষা করেছিলেন ফ্রেডরিক গ্রিফিথ 1928 খ্রিস্টাব্দে। তিনি একটি ব্যাকটেরিয়া নিয়েছিলেন যার নাম ডিপ্লোকোকাস নিউমোনিয়া, বা তোমরা একে নিউমোকোকাসও বলতে পারো, যে এটা তোমাদের সুবিধা মনে হয়। এইবারে এই ব্যাকটেরিয়ার কিন্তু দু ধরনের টাইপ পাওয়া যায়, একটা এস একটা আর। এস হচ্ছে স্মুথ বা মসৃণ তোমরা বলতে পারো, আর আর হচ্ছে রাফ। রাফকে বাংলায় কি বলে আমি ভুলে রাফকে বাংলায় কি বলে একবার বলতে পারে, আমি ভুলে গেছি সত্যি। তাহলে এখানে এস টাইপটা হচ্ছে পয়জেনিক বা বিষাক্ত তোমরা বলতে পারো। এস হচ্ছে বিষাক্ত, এস টাইপ বিষাক্ত বলতে পারো। আর আর টাইপ বিষাক্ত নয়, ঠিক আছে। আর টাইপ বিষাক্ত নয়, আর এস টাইপ বিষাক্ত। এস টাইপে পলিস্যাকারাইডের ক্যাপসিউল থাকে, মানে তোমরা দেখতে পাচ্ছ হয়তো এইখানে একটা ক্যাপসিউলের মতো থাকে ঘেরা, এটাকে পলিস্যাকারাইডের ক্যাপসিউল বলে। ঠিক আছে, পলিস্যাকারাইডের এটা ক্যাপসিউল থাকে এস টাইপের, যেটি আর টাইপে থাকে না। ঠিক আছে, এটি হলো এই দুটির পার্থক্য বলতে পারো। হ্যাঁ, এটা পার্থক্য বলতে পারো, বা এমনি বিশেষত্ব বা তোমরা বলতে পারো। যদি পার্থক্য আছে তোমরা এমনি করে লিখতে পারো যে এস টাইপ মসৃণ, আর টাইপ অমসৃণ। হ্যাঁ, রাফ মানে অমসৃণ, ঠিক। এস টাইপ বিষাক্ত, আর টাইপ বিষাক্ত নয়। এস টাইপে পলিস্যাকারাইডের ক্যাপসিউল বর্তমান এবং আর টাইপে পলিস্যাকারাইডের ক্যাপসিউল থাকে না, এমনি তোমরা লিখতে পারো। আর নোটসের জন্য তোমরা তো ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা করে নিতে পারো, সেটা পরে আসছি। এবারে এই যে এস টাইপ আছে না, আর টাইপ আছে, এটি তো হলো ডিপ্লোকোকাস নিউমোনিয়ার ভাগ। কিন্তু এবারে এদেরও আবার ভাগ থাকে, যেমনি 1 2 1 2 3 করে ভাগ থাকে। ঠিক আছে, এই ভাগগুলিকে আমরা সহজ ভাষায় স্ট্রেন বলে থাকি। সহজ ভাষায় নয়, এই ভাগগুলিকে আমরা স্ট্রেন বলে থাকি। এইখানে ফ্রেডরিক গ্রিফিথ নিয়েছিলেন 2R স্ট্রেন এবং 3A স্ট্রেন, 3A স্ট্রেন এবং 2R স্ট্রেন। এবারে তোমাদের মনে হয়তো আসতেই পারে যে এইটাই কেন নিল, অন্য কেন কিছু নিল না তিনি। তাহলে আমি বলে দিচ্ছি তোমাদেরকে, 2R স্ট্রেন হচ্ছে রোগ সৃষ্টি করে না, এরা রোগ সৃষ্টি করতে পারে না। কিন্তু এইখানে 3A স্ট্রেনরা কিন্তু রোগ সৃষ্টি করতে সক্ষম, এই জন্য তিনি দুটিকে নিয়েছিলেন। এবারে চলো পরীক্ষাতে যাওয়া যাক। গ্রিফিথ তার প্রথম পরীক্ষায় তিনি করেছিলেন জীবন্ত 3S নিয়েছিলেন। তিনি জীবন্ত 3Sকে একটি জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। তিনি একটি জীবন্ত 3Sকে একটি জীবন্ত ইঁদুরের দেহে প্রবেশ করিয়েছিলেন। ইঁদুরটি দেখতে অনেকটাই ইঁদুরের মতো নয়, কিন্তু তোমরা বুঝতে পারছো। জীবন্ত 3Sকে তিনি জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করিয়েছিলেন। এর ফলে ইঁদুরটি মারা গেছিল, ঠিক আছে।
কিন্তু এরপরে এই ইঁদুরটির দেহ থেকে আবার কিন্তু জীবন্ত 3S পাওয়া যায় প্রথম পরীক্ষার দ্বারা। প্রথম পরীক্ষায় কি হয়েছিল, তিনি জীবন্ত 3Sকে জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করেছিলেন, ফলস্বরূপ ইঁদুরটি মারা গেছিল, কিন্তু জীবন্ত 3S পাওয়া গেছিল। ঠিক আছে, এটি প্রথম পরীক্ষা। 2 নম্বর পরীক্ষায় তিনি আবার জীবন্ত, এবার কিন্তু তিনি জীবন্ত 2Rকে জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করেছিলেন। এইবারে কিন্তু ইঁদুরটি বেঁচে ছিল, ইঁদুরটি মারা যায়নি। আর হ্যাঁ, এগুলো কিন্তু প্রবেশ করেছিলেন মানে ইঞ্জেকশনের সাহায্যে তিনি প্রবেশ করেছিলেন। ঠিক আছে, এর ফলে কিন্তু এখানে ইঁদুরটি জীবিত ছিল। ঠিক আছে, ইঁদুরটি মারা যায়নি। ঠিক আছে, ইঁদুরটি এখানে জীবিত ছিল। এইবারে 3 নম্বর পরীক্ষা, এই 3S যেটি বিষাক্ত, এই 3Sকে তিনি তাপের প্রভাবে মেরে ফেলেছিলেন। ঠিক আছে, এই তাপের প্রভাবে মেরে ফেলা 3Sকে, মানে এটি বলতে পারো তোমরা তাপে মৃত 3S, তাপে মৃত 3Sকে তিনি আবার জীবন্ত ইঁদুরের দেহে প্রবেশ করেছিলেন। এর ফলে কিন্তু ইঁদুরটি আবার মারা যায়নি, এবারে কিন্তু ইঁদুরটি সেই জীবিত ছিল আর কি। এই ইঁদুরটি জীবিত ছিল, এটি আর মারা যায়নি। যখনই তাপের ফলে 3Sকে করে দিল, মানে 3Sকে কি বলবো, 3S এর ব্যাকটেরিয়াকে ডিঅ্যাক্টিভ করে দিল, ফলে কিন্তু ইঁদুরটি মারা যায়নি, ইঁদুরটি জীবিতই ছিল। লাস্ট পরীক্ষা 4 নম্বর। এইবারে তিনি করলেন 3+2, মানে তাপের ফলে মৃত 3S এবং জীবন্ত 2Rকে একসাথে মিক্সার করলেন। এই দুটো মিক্সারকে যখন জীবন্ত ইঁদুরের মধ্যে প্রবেশ করানো হলো, কি হলো যদি তোমরা জেনে থাকো তাহলে এক্ষুনি বলো, আর না জেনে থাকলে আমি বলছি। জীবন্ত ইঁদুরের দেহে যেই প্রবেশ করানো হলো, তার ফলে ইঁদুরটি কিন্তু পুনরায় মারা গেল। ঠিক আছে, এই ইঁদুরটি পুনরায় মারা গেল। মানে প্রথমে কি হয়েছিল, জীবন্ত 3S যেটি একটি বিষাক্ত, এর ফলে জীবন্ত ইঁদুর মারা গেছিল এবং সেখান থেকে জীবন্ত 3S পাওয়া গেছিল। এবং 2 নম্বরে জীবন্ত 2R যেটি বিষাক্ত নয়, সেই ক্ষেত্রে ইঁদুরটির কোনো কিছু হয়নি, ইঁদুরটি বেঁচে ছিল। এবং 3 নম্বরে তাপে মৃত 3Sকে যখন ইঁদুরের দেহে প্রবেশ করানো হলো, ইঁদুরটি জীবিত থাকলো। কিন্তু 4 নম্বরে যখন এই দুটোকে মিক্সার করে পাঠানো হলো ইঁদুরের দেহে, সেটি ইঁদুরটি মারা গেল। হ্যাঁ, এবং এই দেহ থেকেই আবার কিন্তু এই জীবন্ত 3Sটি পাওয়া গেছিল। এবারে তোমাদের মনে কোশ্চেন আসতেই পারে যে 3Sকে তো মারা হয়ে গেছিল তাপের ফলে, কিন্তু ইঁদুরটি কি করে মারা গেল এর ফলে? এই ক্ষেত্রে যদি মারা যায়নি 2 নম্বরে, 3 নম্বরে ইঁদুরটি যদি বেঁচে ছিল, তাহলে 4 নম্বরে সে কি করে মারা গেল? এটি ফ্রেডরিক গ্রিফিথেরও মনে এসেছিল। চলো এইটারও তোমাদের ব্যাখ্যা দেওয়া যাক। আসো এরপরে, তাহলে এর ব্যাখ্যা হিসাবে গ্রিফিথ 3টি ব্যাখ্যা ভেবেছিলেন। তাহলে প্রথম ব্যাখ্যায় তিনি ভেবেছিলেন যে হয়তো 3Sকে ভালোভাবে গরম করে মারা হয়নি, তার জন্য হয়তো সেইখানে 3S ব্যাকটেরিয়া জীবন্ত পাওয়া যায় এবং ইঁদুরটি মারা যায়। কিন্তু এটি হলে পরে আগের বারের 3 নম্বরে আমরা দেখেছিলাম যে ওই ইঁদুরটি বেঁচে ছিল, তাহলে এই ব্যাখ্যাটি গ্রাহ্য নয়, এটি তিনিও লক্ষ্য করেছিলেন। দ্বিতীয় নম্বরে তিনি ভেবেছিলেন যে হয়তো কোনো ক্রমে 2R ব্যাকটেরিয়ার মিউটেশন হয়েছে, বুঝতে পারছো? মিউটেশনের ফলে সেটি 3S ব্যাকটেরিয়ায় পরিণত হয়েছে, মানে আর এর মিউটেশনের ফলে এস তৈরি হয়েছে। কিন্তু এইখানে মিউটেশনের জন্য অনেকগুলি মিউটেশনের ধাপের প্রয়োজন, আর এই পরীক্ষাতে মানে লাস্টের পরীক্ষাটাতে অতগুলি ধাপ ছিলই না, তাই এটিও গ্রাহ্যযোগ্য নয়। এইবারে আসছে 3 নম্বরের পয়েন্ট।
2R ব্যাকটেরিয়া রূপান্তর 2R ব্যাকটেরিয়ার রূপান্তর হয়েছে 3S এ। এটি সব থেকে কারেক্ট অ্যান্সার, যেটি আমি ফার্স্টেই বলেছিলাম, ট্রান্সফরমেশন বা রূপান্তর। 2R ব্যাকটেরিয়া ট্রান্সফর্ম হয়েছে রূপান্তরে। 2R ব্যাকটেরিয়ার কিছু রূপান্তর ঘটেছে, যার ফলে সেটির জিনের মানে কি বলবো জিনটি পরিবর্তন হয়েছে এবং সেটি 3S এ রূপান্তরিত হয়েছে বাইরের কোনো বাহ্যিক ডিএনএর প্রভাবে। এটি হচ্ছে কারেক্ট। যদিও এই 2R থেকে যে 3S এর রূপান্তর হয়েছে সেটি কিন্তু গ্রিফিথ বুঝতে পারেননি। তিনি ভেবেছিলেন হয়তো পলিস্যাকারাইডের কিছু ক্যাপসিউলের রূপান্তরের ফলে এটি ঘটেছে। তাহলে এটি হচ্ছে আমাদের সহজ সরল ভাষায় গ্রিফিথের পরীক্ষা। যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে, আর নোটসের জন্য তোমরা নিশ্চয়ই ডেসক্রিপশন চেক করতে ভুলবে না। দেখা হচ্ছে পরের টপিকে। টাটা।